অনেকেই বলে ইংরেজি শিখতে চাই, কোথায় থেকে শুরু করব আসলে সেটাই বুঝে উঠতে পারে না। সত্যি কথা বলতে, যখন একজন নতুন শিক্ষার্থী কোনো কিছু শেখার জন্য যখন জার্নিটা শুরু করতে যায়, তখন এই সমস্যাটাই বেশি ফেস করে যে আমি কোথায় থেকে শুরু করব। সঠিক একটা গাইডলাইনের অভাবে তারা অনেক ভোগান্তির কোনো শেষ নাই। সঠিক গাইডলাইনের অভাবে আমিও একসময় ভুগছিলাম যে আসলে কোথায় থেকে শুরু করা উচিত, কোনগুলো আগে শিখবো, কোনগুলো পরে শিখবো। সো ইন টুডেজ ভিডিও আই এম গোনা শেয়ার হাউ টু স্টার্ট ইউর লার্নিং ইংলিশ জার্নি। আজ প্রথমে বলে রাখি, যারা জেএসসি, এসএসসি অথবা এসএসসি লেভেলে যারা পড়ালেখা করছেন, স্পেশালি যারা এসএসসি বা এসএসসি অথবা এর উপরে যারা আছেন, তাদের মোটামুটি অনেক ভোকাবুলারি জানা আছে, ইংরেজি অনেক ওয়ার্ড মিনিং জানে, কিন্তু সেন্টেন্স মেক করতে পারে না। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো সেন্টেন্স মেক করা পর্যন্ত আপনাকে যেতে হলে যা করতে হবে, যেহেতু আপনি বাংলাদেশে আছেন বা এরকম একটা কান্ট্রিতে আছেন যেখানে ইংরেজিটা সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়, ওই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার কিছু বেসিক গ্রামার লাগবে। তো অনেকেই বলে যে গ্রামার ছাড়া ইংরেজি শিখুন, আসলে সবগুলোই ভুয়া। গ্রামার ছাড়া ইংরেজি কখনো শেখা সম্ভব না, যদি আপনি এরকম একটা কান্ট্রিতে থাকেন যেটা বাংলাদেশের মতো সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজিটা ব্যবহার করা হয়। এই জন্য প্রথমে আপনাকে কিছু বেসিক গ্রামার শিখতে হবে। তার মধ্যে সবগুলা গ্রামার শেখার কোনো প্রয়োজন নাই, কিছু বেসিক গ্রামার। যেমন আপনি প্রথমে শিখবেন নাউন। হ্যাঁ, নাউন সম্পর্কে একটা পরিপূর্ণ ধারণা নেবেন যে কোনগুলো আসলে নাউন, এবং নাউনের মধ্যে কাউন্টেবল বা আনকাউন্টেবল, একটা গণনা করা যায় আর একটা গণনা করা যায় না। যেটা গণনা করা যায় না সেটার পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, সেই জন্য আপনাকে এটা শিখতে হবে। আপনি যদি সঠিক গ্রামার নিয়ে ইংরেজিটা বলতে চান, তাহলে আপনাকে কিছু গ্রামার শিখতেই হবে। নাউন শেখার পরে আপনার নাউন কত প্রকার, কী বিস্তারিত শেখার কোনো প্রয়োজন নাই। জাস্ট কাউন্টেবল কোনটা, আনকাউন্টেবল কোনটা, এটা আপনাকে জানলেই হবে। নাউন শেখার পরে আপনাকে শিখতে হবে কিছু প্রনাউন। প্রনাউনগুলো কেন আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি, এখন কোনগুলা প্রনাউন সেগুলা একদম স্পেসিফিক ফিক্সড, হাতে গোনা কয়েকটা, সেগুলো মুখস্থ করে ফেলবেন। পুরুষের পরিবর্তে হি হয়, মেয়ের পরিবর্তে সি হয়, একজন থাকলে একের অধিক থাকলে কি হয়, এইগুলা বিস্তারিত আপনারা একটু কিছু গেটে গুটে ইউটিউব থেকে ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারবেন। প্রনাউন শেখার পরে আপনাকে শিখতে হবে হেল্পিং ভার্বের ব্যবহার। এম ইজ আর ওয়াজ ওয়ার বিভিন্ন যে ভার্বগুলো আছে, মডেল ভার্ব, এরপরে ডু ভার্ব, ডি ডাজ, যেগুলো আছে এগুলো আপনারা শিখে ফেলবেন। শেখার পরে আপনারা ডিরেক্টলি টেন্স শিখবেন। টেন্স এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর আগে যেগুলো বলছি সেগুলো না শিখলে, ডাইরেক্ট যদি প্রথমে টেন্সের ভিডিও দেখেন, আপনার কিচ্ছু লাভ হবে না, মাথার উপর দিয়ে চলে যাবে, আপনি টেন্স বুঝতে পারবেন না। এজন্য আপনাকে আগে আমি যেভাবে বললাম, প্রথমে আপনি নাউন দিয়ে শুরু করবেন, তারপর প্রনাউন, তারপর আপনি কিছু হেল্পিং ভার্ব, মডেল ভার্ব, এরপরে আপনি টেন্সের মধ্যে আসবেন। তাহলে 5 মিনিটে আপনার টেন্সের কনসেপ্টটাই ক্লিয়ার হয়ে যাবে। সারা জীবনের জন্য আপনার টেন্স মাথায় ঢুকে যাবে। টেন্স শেখার পরে আপনি কিছু প্রিপোজিশন শিখবেন, যাতে আপনার ওয়ার্ডগুলিকে এবং নাউন বা প্রনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য বা অন্য অন্য ওয়ার্ডের সাথে একটা কানেকশন তৈরি করার জন্য আপনার প্রিপোজিশনের দরকার পড়ে। প্রিপোজিশন এটা পরিপূর্ণ এবং ক্লিয়ার মিনিং দেয় এবং সেন্টেন্সকে লং করা যায়, এই জন্য আপনার প্রিপোজিশন লাগবে। আর প্রিপোজিশন ছাড়া আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না, ইংরেজি সেন্টেন্স প্রপারলি মেক করতে পারবেন না। এই জন্য প্রিপোজিশন খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন সবগুলো শিখতে হবে না, 100-র উপরে প্রিপোজিশন আছে। আপনি যদি টোটাল প্রিপোজিশনের কথা বলি, 40 থেকে 50টা প্রিপোজিশন শিখলে আপনার জন্য এনাফ। প্রিপোজিশন শেখার পরে আপনার কিছু রিলেটিভ প্রনাউন শিখতে হবে, যেগুলো ডুপ্লেস কোয়েশ্চেন্স। এগুলো কখন ডুপ্লেস কোয়েশ্চেন্স হয়, কখন রিলেটিভ প্রনাউনের কাজ করে, এগুলো শিখতে হবে। এরপরে আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনারাই পরে বুঝে যাবেন আসলে কোনগুলো শিখতে হবে, কোনগুলো শিখতে হবে না। কিছু স্পোকেনের স্ট্রাকচার বা রুলস শিখতে হবে, যেই প্যাটার্নগুলো অনুসরণ করে আপনি ইংরেজিতে হাজার হাজার বাক্য তৈরি করবেন। আপনি প্র্যাকটিক্যাল ইউজেবল কিছু ভোকাবুলারি শিখবেন। আপনার ডিকশনারি মুখস্থ করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি জাস্ট আমাদের ডেলি লাইফে আমরা কি করি, আমরা আমাদের ডেলি লাইফে যে কাজগুলো করি, এগুলার ইংরেজি জানলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। বইতে কি ওয়ার্ড মিনিং শিখি আমরা হাজার হাজার, কিন্তু সেগুলোর ব্যবহার আমরা করতে পারি না। এটাই আমাদের সমস্যা। এই জন্য আমরা যদি সর্বোচ্চ 1000 শব্দ যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে আমরা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবো। 1000 শব্দ আপনাকে কাজে লাগাইতে হবে। এখন আপনি যদি 10,000 মুখস্থ করে ফেলেন এবং সেগুলোর যদি কোনো প্রয়োগ না থাকে, বা আমাদের আদৌ প্র্যাকটিক্যাল লাইফে যদি কোনো আমরা অ্যাপ্লাই না করি বা প্রয়োজন না পড়ে, তাহলে আমার 10,000 শব্দর দরকার কি? দরকার নাই। 1000 শব্দ আপনি মুখস্থ করুন, যেগুলো আমরা ডেলি লাইফে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি, আমার বাস্তব লাইফে আমি কোন কোন প্রবলেমগুলো ফেস করি, এগুলো নিয়ে ইংরেজিতে কথা বলতে পারি কিনা, এবং এই রিলেটেড আমি কি ওয়ার্ড মিনিং জানি কিনা। সো প্রত্যেকটা বাস্তব টপিক রিলেটেড কিছু কিছু ওয়ার্ড মিনিং আপনি মুখস্থ করলেই আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে সঙ্গে থাকুন।